আমার আজকের রেসিপি শোল মাছের কালিয়া, যেটা মাংসের স্বাদকেও একদম হার মানিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, কিচেন কামিংসে সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, শোল মাছের কালিয়ার রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমরা লাইক দিতে ভুলে যাও অনেক সময়। আর যারা আমার সঙ্গে আছো পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের সঙ্গে থাকার অনুরোধ জানালাম। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আমি এর জন্য নিয়েছি 6 পিস শোল। এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ আর টমেটো, আর এদিকে দিয়ে নিয়েছি লঙ্কা। এবারে আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি, একটা নর্মাল ম্যারিনেশন। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি খুব সুন্দর করে। প্রত্যেকটা মাছ একদম সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো সব মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। চলো এবার মাছগুলো ভেজে নেওয়ার পালা। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর রান্নাটা সরষের তেলেই করব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। এবার তেলটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটা গরম হলে তারপরে আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। শোল মাছ খেতে খুবই ভালো লাগে, আর এইভাবে যদি শোল মাছের কালিয়া বানানো যায় একদম মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। আমি দেখো একবারে 6 পিস মাছই ভেজে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করব না। দেখো আমি হালকাভাবে মাছগুলো ভেজে নিচ্ছি। বেশি ফ্রাই করলে মাছ একটু ছিবড়ে ছিবড়ে লাগে। দেখো মাছ দুপিটি ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নেব। সব মাছগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দেবো একটা তেজপাতা। তারপরে এটাকে 12 থেকে 13 সেকেন্ড আমি একটু ফ্রাই করে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। আর দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি গোল্ডেন ব্রাউন কালার করে এই গোটা জিরে আর গোটা গরম মশলার সঙ্গে ফ্রাই করে নেব। আর সঙ্গে দিচ্ছি একটা টমেটো, এটাকেও আমি 8 ফালা করে কেটে নিয়েছিলাম। এই টমেটো আর পেঁয়াজটা যাতে সফট হয়ে যায় ওর জন্য আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন। তারপরে এটাকে দিয়ে আমি মিনিট 3-4 আমি ফ্রাই করে নেব। দেখো আস্তে আস্তে এটা মজে আসছে পেঁয়াজ আর টমেটোটা। এখন আমি এই পর্যায়ে পেঁয়াজ, আদা, রসুন আমি যেটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার মিনিট 10 আমি কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজের জলো ভাবটা যাচ্ছে ততক্ষণ আমি খুব ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এগুলো সব মশলা একসঙ্গে করে আমি ভালো করে কষিয়ে নেব। আমি দেখো মিনিট 10 আমি একবারে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে। আমি অল্প অল্প করে একটু গরম জল রেখে দিয়েছিলাম, অল্প অল্প করে জল দিয়ে আমি কষিয়ে নেব। একবারে জল দেবো না, তাহলে মশলার কাঁচা গন্ধ লাগবে। এবার দেখো ঢাকনা দিয়ে দিলাম মিনিট 6 জন্য। ফিরে আসছি, দেখো 6 মিনিট। দেখো মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। সুন্দর একটা ফ্লেভার আসছে, মিষ্টি একটা। খুব ভালো করে দেখো মশলাটা আমি কষিয়ে নিয়েছি, পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 5-6টা। তারপরে আমি ভালো করে নিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি গরম জলটা। মিক্সি দেওয়া জলটা আমি একটুখানি হালকা উষ্ণ গরম করে রেখেছিলাম। তারপরে এই মিক্সির এই মশলা দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে মাছগুলোকে আমি একে একে এর মধ্যে ছেড়ে দেবো। এইভাবে তোমরা শোল মাছ রান্না করে দেখবে বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। একদম মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। মাংস তো আমরা খেয়েই থাকি, কিন্তু এইভাবে একবার শোল মাছের কালিয়া তোমরা রান্না করে দেখো, অসাধারণ হয় খেতে। তারপরে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি
আরও মিনিট 6-7 জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 7 মিনিট পর। দেখো ফাইনালি আমার শোল মাছের কালিয়া রেডি। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই একবার আমার মতন করে ট্রাই করবে। আর শেষে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা, এটা খুব সুন্দর একটা ফ্লেভার আনে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে 5 মিনিট আমি এবার সার্ভ করে নেব একটা প্লেটের মধ্যে। দেখো আমি 6 পিস মাছই সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। তোমরা অবশ্যই একবার আমার মতন করে ট্রাই করবে, একদম মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।